ডিসক্লেমার, বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবে। সেই সকালে উঠে খাসিকে গরম ভাত খেয়ে দিয়ে বের করে দিলাম। বাড়িতে আজ তরকারি পাতিল কিছু নাই যে হাট বাজার করে নিয়ে আসবে, তার ঠিক নাই। এতক্ষণ যে বাড়িতে আসছে না, যে কোথায় যে গেলছে। বারোসুদার বেটাকে যে বললাম হাড়িতে চাল নাই, ডাল নাই, সবজি নাই, যে হাট বাজার করে নিয়ে আসে, তা কি কোথায় যে বসে আছে তার ঠিক নাই। ও বউ ছাড়া হাত ছাড়া। এ রে বউ, তোর মনে রেগে বম। এত রাগ কেন গো সোনা? রাগ হবে না আমার? তোমাকে যে বললাম যে হাট বাজার করে নিয়ে এসো, হাড়িতে চাল নাই, ডাল নাই, সবজি নাই। সবজি নাই তো কি হয়েছে? মাটি থেকে শাক তুলে এনে রান্না কর। হ্যাঁ, আমি রোদে শাক তুলতে যাচ্ছি, যে রোদ পড়ছে, 40 ডিগ্রি রোদ, আমার মাথাটাই সব পুড়িয়ে ছারকার হয়ে যাবে। এ রে বউ, তো আর মাঠে শাক তুলতে যাবে না? ঠিক আছে, তোমাকে আর শাক তুলতে যেতাম না, আমি হাটে যাচ্ছি, বিকালে যাব, এখন রোদ পড়ছে, রোদটা একটু কমুক তারপরে যাচ্ছি। দে তাহলে দুটো খাতে মাতে দে। হ্যাঁ, তোমাকে খাওয়াচ্ছি, দাঁড়াও। কেন গো, রান্না হয়নি? কেন রান্না হয়নি? হ্যাঁ, তখন যে মাগির কাছে যে বসেছিলে সেই মাগির কাছে খেতে চাও। ঠিক আছে, তাই যাচ্ছি। কি স্বাদ মুরগির মাংসটা। কই গো, আমাকে একটা লেগ পিস দাও, আমাকে পেট ভরলো না। আনছি গো, দাঁড়াও। তাড়াতাড়ি লিয়ে, আমার জিভে জল চলে এসেছে, তাড়াতাড়ি আয়। এই নাও, খাও। ভাজা বাড়িতে আছে নাকি রে? ভাজা এ রে, খাওয়ার সময় কোন চুদি ভাই রে? আমি পচা। ও তুই, দরজাটা খোল। খুলছি, দাঁড়া। এই যা তো, দরজাটা খুলে দে তো। যাচ্ছি। এ রে, ভজা তো একা একা চিকেন খেয়ে নিল। ভজা কি হলো বল? 500 টাকা ধার দে না রে ভজা। কেন, তুই কি করবি টাকা? বলতে ও লজ্জা লাগছে, দরকার আছে, একটু দে না ভাই। কি করবি বল না, আমাকে বল না আগে। বলছি যে বাড়িতে আমার চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, একটু হাঁটে যাবো, 500 টাকা ধার দে না। ও তাই? হ্যাঁ। সকাল থেকে কিছু খাইছিস না ঘুরে বেড়াচ্ছিস? না, কিছু খাইনি, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। তো আয়, একটা লেগ পিস খাইয়া যা। বলছিস যখন তো দে, একটা খাই। পচাকে একটা লেগ পিস দাও তো। ঠিক আছে, দিচ্ছি, বসতে বলো পচাকে। এই নাও, খেয়ে নাও। কি স্বাদ বৌদি লেগ পিসটার। কি যে বলো দেবাজি। ঠিক আছে, খাওয়া দাওয়া তো হলো, বাড়ি যাই। কই গো গিনি, থালা বাসন গুলা নিয়ে যাও। আসছি গো। কই গো গিনি, পচাকে 500 টাকা দিও তো। আসছি। এই নাও। আমাকে দিচ্ছিস কেন? পচাকে দে। এই নাও, যাও তাহলে। থাক ভাই, তাহলে আমি বাড়ি চলে গেলাম। তুই টাকাটা দিয়ে আমাকে বিশাল উপকার করলি। ঠিক আছে, যা, টাকাটা সময় মতো দিয়ে যাস। পয়সা ধার করে তো হাট বাজার করা হয়েছে। করি 12 মাগে হাট বাজার গুলা নিয়ে যা। কোথা থেকে বাড়িতে এসে শহরের মতো চেঁচাচ্ছে। কি আছে, বাড়িতে এসে চেঁচামেচি করছে কেন? খান কিছু দিমাগি, হাট করে এনে দিলেও দোষ, না করে এনে দিলেও দোষ। কই দেখি কি এনেছো হাটে থেকে। দেখো নাও, হাট বাজার। হাট বাজার করতে টাকা কোথায় পেলে? কেন, তাতে তোর কি? আমি যেখানে পাই তুই তো দিবি না। আমি কোথায় পাবো টাকা বলো, তুমি বলো। তাহলে ঝুমাবদি কোথায় পেলো? আমাকে ঝুমাবদি ধার দিল 500 টাকা। দেখো গা, তোমার ঝুমাবদি নাং মারতে দিছে কোথায়, দেখো গা। দেখ নাই, যেমন তাই করো, আমাকে তো ধার তো দিয়েছে 500 টাকা, তুই তো তা দিসনি। ঠিক আছে, বেশি না বইকে রান্না করো গা, খিদে লেগেছে। তাহলে বৌদি মনে হয় মাং মারতে দেয় না। মজা তো 2 দিন বাদে কেরালা যাবে, তাহলে তো এই সুযোগটা হাত ছাড়া করা যাচ্ছে না। ও বৌদি, বাড়িতে আছো নাকি গো বৌদি? কে? আমি পচা, দরজাটা একটু খুলো। আসছি। দাদা নেই বাড়িতে? না গো, তোমার দাদা কেরালায় গিয়েছে, কদিন হলো। বলছি বৌদি, টাকাটা ধার নিয়েছিলাম না, সেই টাকাটা দিতে এসেছি তো। দাও আমাকে, তাহলে দাও। বলছি দাদা তো বাড়িতে না, একটু হবে নাকি? কি মানে? হবে না। ঠিক ওসব করে আমার লজ্জা লাগে। বাড়িতে মাগিদের জন্য লজ্জা লেগেই থাকে। কেউ যদি দেখে না, বদনাম হয়ে যাবে তখন। কিচ্ছু হবে না, সামান্য একটুখানি। প্লিজ বৌদি, একটু লাগাবো, বেশি লাগাবো না। আমার খুব শরম লাগছে না, পরে দিব দিব করে আর কতদিন ঘোরাবি বল। বসো না, একটু দাও না গো। কেমন তুই একটু কি দিন আর এরকম করছিস এখন? হ্যাঁ, এবার গোটাখানি গিয়েছে। কি শান্তি। গাড় মেরেছে, এবার কান্না করছে বৌদি। হ্যাঁ পচা, এত রাতে গেছিস ঝুমাবদির ঘরে? না মানে এমনি এসেছিলাম টাকা ধার দেওয়ার জন্য। চৌধুরী ভাই, টাকা ধার দেওয়ার জন্য এসেছিস না মাগের কাছে এসেছিলি? করে ছেলে ধর সারাকে।